আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চাঁদ রাত স্পেশাল ব্লগ। যেহেতু ঈদ এসে পড়েছে তাই স্কিন কেয়ার তো বানতা হি হ্যাঁ না? তাই আমি চলে গিয়েছিলাম জনি টাওয়ারে কাকলি বিউটি লাউঞ্জে। বেসিক্যালি আমি ওই পারে যেতে চেয়েছিলাম, বাট বৃষ্টির কারণে এখান থেকেই স্কিন কেয়ার করলাম। এই ফুটেজটা বেসিক্যালি 29 রমজানের ছিল। সো সেদিন আমি স্কিন কেয়ার করে আমার শ্বশুরবাড়ি চলে এসেছিলাম। এরপর ইফতার করে আবারও বের হয়েছিলাম মেহেদি পরার জন্য। চলে গিয়েছিলাম লায়নের ফুড লফটে, আর সেখানে আম্মু আর জাফরিনও জয়েন করেছিল আমাকে। বাট এত ক্রাউড ছিল যার কারণে আর মেহেদি পরা হয়নি। তাই আম্মু বলল যে বের যখন হয়েছো তাই একটু কিছু খেয়ে নাও। দ্যাটস ওয়াই ওয়াফেল কার্টের থেকে ওয়াফেল খেলাম, আর সাথে মা মেয়েরা আড্ডাও দিচ্ছিলাম, ভালোই লাগছিল। আর অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে। আর সাথে নিয়েছিলাম চিকেন মোমো আর চিকেন উইংস কিওমি থেকে। মোমো আর চিকেন উইংসটা বেশ মজাই ছিল। আর এখানে দেখুন জাফরিনকেও ভুক্কারের মতো খাচ্ছিল। এরপর আমি রাহাতের ওয়েট করছিলাম কারণ ও আমাকে নিতে এসেছিল। আর নিচে এসে দেখি অনেক ভিড় ভাই। আর এই যে দেখুন আমি এই কিউট কিউট ব্যান্ডগুলো কিনেছি এবার ঈদে, কারণ আমার 2 দিন পর পরই ব্যান্ড ভেঙে যায়, তাই আমার বেশি করে কিনতে হয়। এরপর বাসায় এসে আমার জায়ের কাছে মেহেদি দিয়ে দিলাম, কারণ উনিও অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে। বাট ওনার যেহেতু বেবি আছে তাই আমি বাহিরে পড়তে চেয়েছিলাম। দেন মেহেদি পরে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সেহরি করে নামাজ পড়ে দেন আবার ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে দেখি ঝুম বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা দেখে খুব বেশি মনটা ভালো হয়ে গিয়েছিল। মন চাচ্ছিল বৃষ্টিতে ভিজি, বাট ভিজা যাবে না কারণ আমার একটু বৃষ্টির পানি লাগলেই জ্বর এসে পড়ে, তাই একটু হাতটাই ভিজাচ্ছিলাম। আর সবাইকে আলবিদা, জুম্মা মুবারক। দেন আমি ঘরটর ক্লিন করে নামাজ পড়ে চলে আসছিলাম বিকেলবেলা একটু কাস্টার্ড বানাতে, কারণ পরের দিন যেহেতু ঈদ, আগের দিনই আমি একটু প্রিপারেশন নিয়ে রাখতে চেয়েছিলাম। আর এখান দিয়ে রাহাত এসে আমাকে অনেকটাই হেল্প করেছে, বলা যায় যে রাহাতই আমাকে কাস্টার্ডটা মেক করে দিয়েছে, আমি জাস্ট ইনস্ট্রাকশন দিয়েছিলাম। প্রথমে নিয়ে নিয়েছিলাম লিকুইড মিল্ক, সেটা বলক হয়ে আসলে দিয়ে দিয়েছিলাম গুঁড়া দুধ। এরপর কনডেন্স মিল্ক অ্যাড করেছি, সুগার অ্যাড করেছি, সাথে অ্যাড করেছি কাস্টার্ড পাউডার। দেন কাস্টার্ড পাউডারটা দিয়ে ভালো মতো নেড়ে যখন টেক্সচারটা যখন ঘন হয়ে গিয়েছিল তখন ঢেলে রেখেছিলাম একটা বোলে। দেন সেটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম একটা সাইডে। সাথে রাহাত আমাকে ফ্রুটসগুলো কেটে দিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ রাহাতকে, কারণ প্রতিটা হাজব্যান্ডেরই উচিত তার ওয়াইফকে এমনভাবে সাপোর্ট করার জন্য। আর আমার হাজব্যান্ড আমাকে না বলার সত্ত্বেও নিজে থেকে অনেকটা সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ। দেন সন্ধ্যার পর সব ফ্রুটসগুলো একসাথে মিক্স করে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে চিল করার জন্য। আর একবারে আমি সার্ভিং ডিশেও ঢেলে ফেলেছিলাম, কারণ আগামীকালকের জন্য আমার কষ্টটা কমে যাবে। এরপর আমি বানাচ্ছিলাম শিরখুরমা, তাই আমি নিয়ে নিয়েছিলাম লিকুইড মিল্ক। সেটা এক বলক চলে আসলে আমি দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম কনডেন্স মিল্ক। এরপর দুধটা রেখে দিয়েছিলাম কারণ ইফতারের সময় হয়ে গিয়েছিল। দেন রাত্রে 2টা বাজে আমি শিরখুরমাটা ফাইনাল প্রসেস স্টার্ট করি। দুধটা বলক আসার পর দিয়ে দিয়েছিলাম শ্যামাই, এরপর দিয়ে দিয়েছিলাম ক্যাশু নাট, কিশমিশ, এলাচি, দারুচিনি, আর লাস্টে দিয়েছিলাম ঘি। ফ্ল্যাশব্যাক। সো আবারও চলে যাই সন্ধ্যা রাত্রে, চাঁদ রাতের দিন। রাহাত আবার জাফরিনকে নিয়ে এসেছিল, কারণ জাফরিন ভাবির কাছে মেহেদি পরবে। ও একটু লাজুক টাইপের, পড়তে চায়নি, পরে আবার জোর করে বলেছে আসো, কারণ ভাবিও বলেছে যে ওকে আসতে বলো, মেহেদি দিয়ে দিব না। সো জাফরিন মেহেদি দেওয়ার পর আমিও মেহেদি দিয়ে নিলাম। থ্যাংক ইউ সো মাচ সোনালি ভাবি এত সুন্দর করে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। এরপর মেহেদি পড়া শেষ করে জাফরিনকে দিতে বাসায় যাচ্ছিলাম, সাথে আম্মুর সাথে একটু দেখা করতে যাচ্ছিলাম। এই যে উপরে যে আম্মুর সাথে একটু দেখা করে আসলাম, খুবই ভালো হয়ে গেল মনটা। এরপর বাসায় আবার ফিরে আসছিলাম, আর আমাদের মহল্লাটা তো খুব সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে, আর সাথে দেখি এখনও মানুষ কেনাকাটা ধুমসে করছে। সো দ্যাটস ফর টুডে। দেখা হচ্ছে ঈদ ভ্লগের সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ অ্যান্ড চাঁদ রাত মুবারক এভরিওয়ান।